আজানের সময় কোনো মহিলা যদি দোয়াটি পড়তে পারে তাহলে ওই মহিলাকে রব্বুল আলামিন বিশেষ কিছু পুরস্কার দান করবে, যে পুরস্কারগুলি দুনিয়া আখিরাতে তাদের জন্য কল্যাণকর বয়ে আনবে। তার কারণ আমার নবীজি বলেন, বিশেষ করে এখন রমজান মাস, এই রমজান মাসে এমন কিছু সময় আছে যে সময়গুলিতে রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তার অন্যতম একটি সময় হলো আজানের পরে জামাত শুরুর পূর্ব মুহূর্তে যে মধ্যবর্তী যে সময়টুকুন থাকে, এই সময়টাতেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আর এই রমজান মাসে আরো যে সমস্ত সময় দোয়া কবুল হয়, ইফতারের পূর্ব মুহূর্তে নবীজি বলেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমার নবীজি বলেন, যারা রোজা রাখে তাদের জন্য দুইটা সময় খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, রবের সাথে যেদিন সাক্ষাৎ হবে সে সময়। আমার নবীজি ইফতারের সময় কেন বললেন? কারণ এই সময়টাতে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা ইফতার সামনে নিয়ে বসে আছে, এরা খায় না কেন? কার হুকুমের অপেক্ষায় আছে? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার হুকুমের অপেক্ষায় তারা আছে। তখন বললেন, কেন তারা আমার হুকুমের অপেক্ষায় আছে? ফেরেশতারা জবাব দেবে, আল্লাহ আপনাকে তারা ভয় করে। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা কি জানো, তোমরা একদিন কিন্তু আমাকে নিষেধ করেছিলা যে আপনি মানুষ তৈরি করবেন না যারা দুনিয়াতে গিয়ে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া ফাসাদ এগুলি করবে, অতএব আপনি মানুষ সৃষ্টি করবেন না। অথচ আজকে দেখো ফেরেশতারা আমার বান্দা বান্দিরা ইফতার সামনে নিয়ে আমার হুকুমের অপেক্ষায় বসে আছে। দেখো আজকে আমার মনটা ভরে গেছে। আর তোমরা আজকে সাক্ষী থাকো, এদের জীবনের যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটি সময়ের কথা আমার নবীজি বলেছেন, ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের সামনে সরাসরি সাক্ষাৎ করবেন, স্পেশাল সাক্ষাৎ করবেন। যারা রোজাদার বান্দা হবে তাদের সাথে রব্বুল আলামিন সরাসরি সাক্ষাতে কথা বলবেন। আবার অন্য এক হাদিসের ভিতরে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, আমার রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের হাতে দান করে দিব, আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে দান করব। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, এই রমজান মাসের এই বিশেষ কিছু সময়ে রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তার অন্যতম একটি সময় হলো আজানের পরে যখন নামাজের পূর্ব মুহূর্তে মধ্যবর্তী সময় পাওয়া যায়, এই সময়টাতে রব্বুল আলামিন বান্দা বান্দীদের দোয়া কবুল করে থাকেন। আজানের পরে যেই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, এই দোয়া হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াদ দারাজাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি পড়তে হবে। এটি হলো উত্তম একটি সময়। এজন্য আজকে আমরা সুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন, এই ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা চলে আসবে। আজকে আমাদের পরিবারগুলিতে কোরআনের আমল নাই, হাদিসের কোনো আমল নাই, যার কারণে ছেলে মেয়েগুলো কথা শুনতে চায় না, যার কারণে পরিবার থেকে অভাব অনটন দূর হয় না। আজকে যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী রাসূলের শিখানো দোয়াগুলি যদি আমরা আমল করতে পারতাম,
আমার মনে হয় রাসূলের এই শিখানো দোয়ার বদৌলতে আমাদের পরিবারগুলি রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিতেন। কিন্তু আজকে অধিকাংশ পরিবারগুলিতে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই, ভালো সম্পর্ক নাই, এমনকি ছেলে মেয়ে যারা আছে তারা কথা শুনতে চায় না, মা বাবার আনুগত্য করতে চায় না। এজন্য আজকে রাসূলের এই সুন্নাহগুলি যদি আমরা আমল করতে পারি, অবশ্যই আমাদের ছেলেগুলি বাধ্য হয়ে যাবে, স্বামী স্ত্রীর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না, পরিবারগুলি জান্নাতি পরিবার হয়ে যাবে। আর এই জান্নাতি পরিবার দুনিয়াতে যদি আমরা গঠন করতে পারি, ওই মানুষের চাইতে, ওই পরিবারের চাইতে বড় সুখী পরিবার এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, এই আমলটুকুন করবে।